চেহারার দিকে তাকিয়ে সূরাতুল ইখলাস 3 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা হলো সূরাতুল ইখলাস। ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা অবতীর্ণ করেছেন। সূরাতুল ইখলাস হলো 112 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 4টি আয়াত রয়েছে। এই সূরার বৈশিষ্ট্য, এই সূরার ফজিলত, এই সূরার মাহাত্ম্য, এই সূরার তাৎপর্য, এই সূরার মধ্যে এমন কতিপয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সূরাতে নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমতুল্য কেউ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, এবং তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়াতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলেই মুখাপেক্ষী, কেবলমাত্র আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের বৈশিষ্ট্যপূর্ণ এই সূরাটি কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমল করে, তার এই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াবি পেরেশানি দূর করে দিবেন, আখিরাতের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে ব্যক্তি এই সূরাটি মাত্র 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি সর্বদাই এই সূরাটি তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। বিশেষ করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় আমল করে, উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রাণী কুলের, সমস্ত সৃষ্টিজীবের, সমস্ত মাখলুকাতের ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই 3টি সূরা সকাল সন্ধ্যায় আমল করব, রাতে ঘুমানোর সময় আমল করব। আমল করে শিশুদের শরীরের মধ্যে ফু দিয়ে দেব, আল্লাহ তাআলা শিশুকে নিরাপদ রাখবেন। আমরা অনেক সময় হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাই, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচতে চাই, শত্রুর হাত থেকে বাঁচতে চাই, শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে চাই। আমরা যে কোনো ধরনের ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে যদি পবিত্র কোরআনের 112 নং সূরা সূরাতুল ইখলাস মাত্র 3 বার পাঠ করে আমল করি, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তার কালামের বরকতে গায়েবী সাহায্য প্রদান করবেন। আমরা যদি জালেমের জুলুম থেকে বাঁচতে চাই, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে, শত্রুতা থেকে যদি বাঁচতে চাই, তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এই সূরাটি আমল করার পূর্বে 3 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গুনাহ মাফের উদ্দেশ্যে 3 বার ইস্তিগফারের আমল করব। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে আমরা বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করব। ওই ব্যক্তির চেহারার দিকে একটু তাকাবো আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার অনিষ্ট থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। তার অন্তরের মধ্যে যে শত্রুতা মনোভাব রয়েছে, হিংসার মনোভাব রয়েছে,
আল্লাহ তাআলা সেই হিংসার মনোভাব থেকে আপনাকে নিরাপত্তা দান করবেন, শত্রুতা থেকে নিরাপত্তা দান করবেন, তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। তাহলে আমরা কালামুল্লাহ শরীফের প্রতি বিশ্বাস রেখে এই সূরাটি 3 বার পাঠ করব, আমল করব, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার, এই সূরাটিকে মহব্বত করার, সর্বদাই তেলাওয়াত করার তৌফিক দান করুক।